দেখুন ইদানিংকালে না এই সোশ্যাল মিডিয়াটা খোলা যাচ্ছে না। সেখান থেকে ক্রিয়েটিভ কিছু আপনি পাবেন না। আপনি সেখান থেকে কিচ্ছু শিখতে পারবেন না। শুধুমাত্র নোংরামো, ছোটলোকামো, মিথ্যে কথা, ফেক নিউজ। মানে আপনি এক কথায় যদি বলতে পারেন তাহলে ফেসবুককে বলা যায় বা যেকোনো সোশ্যাল মিডিয়াকে এখন বলা যায় ডিজিটাল কলতলা। মানে যে পারছে যার সাথে পারছে ঝগড়া করছে, যে পারছে যাকে খুশি বুলি করছে, যে যাকে খুশি কেস খাওয়াচ্ছে এবং নিজেকে নিজের ঢাক পেটাচ্ছে যেভাবে খুশি। তার জন্য বাবার শ্রাদ্ধ তার ব্লগ হয়ে যাচ্ছে, ৭৮টা ঘুমের বড়ি খাওয়ার পর ব্লগ হয়ে যাচ্ছে, মাইনাস টেম্পারেচারে ঘুরতে গিয়ে বিকিনি পরে মামুনিরা রিল বানাচ্ছে। মানে সে মানে যা নয় তাই। কোন কাকু আবার রাইড করতে উঠে রাইডারের বিচি টিপে ধরছে। এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে যে সতীদাহ প্রথাতে নাকি মায়েদের সাথে সাথে বাবাকেও চিতায় তোলা হতো এবং ফেসবুকে অলরেডি এটা পতিদাহ প্রথা হিসেবে ভাইরাল হয়ে রয়েছে, আপনারা সবাই জানেন। মানে এই যে ঘটনাগুলো চলছে এগুলো কি? মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কি শিখছি, আমরা কি বা বার্তা দিচ্ছি, আর পরবর্তী জেনারেশনকে আমরা কি শেখাচ্ছি? এইটা নিয়েই একটা কিছু বানাবো ভাবতে ভাবতে গতকালকে এই খিল্লি বা চিরু ভাইয়ের এই পোস্টটা চোখে পড়লো। আপনারাও পোস্টটা ভালো করে একবার দেখুন। এই যে উল্টোপাল্টা ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, সেগুলোকে এই ভাই এক জায়গায় করে একটা কোলাজ বানিয়েছে এবং আপনাদের কাছে জিজ্ঞেস করেছে এর মধ্যে কোনটা বেস্ট। তো ভাইটার হয়ে আমিও আপনাদের কাছে জিজ্ঞেস করছি যে এদের মধ্যে কোনটা আপনার বেস্ট লাগলো, কোনটা আপনাকে সব থেকে বেশি এন্টারটেন করেছে। এবং তারপরে আর একটা কথা, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যিনি আমাকে এই ভিডিওটি করার পারমিশন দিয়েছেন তার ছবি নিয়ে, মানে এই খিল্লি বা চিরু, তার ইউটিউব খুলে দেখলাম তিনি একজন বিরাট বড় ইউটিউবার এবং তার ফেসবুকেও অনেক অনেক ফলোয়ার। তো এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া সত্ত্বেও আমার মতো একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারকে উনি যে এই পারমিশনটা দিয়েছেন এর জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার এই ইউটিউব চ্যানেলের বয়স মাত্র ৩ মাস ২ দিন। এই ৩ মাস ২ দিনে আমি অলরেডি একটা ভিডিও প্রায় ১ লাখের কাছে ভিউ গেছে। তা সাবস্ক্রাইবার খুব বেশি না হলেও যা হয়েছে, আপনারা যেটুকু ভালোবাসা দিয়েছেন, যতটা আমাকে সাপোর্ট করছেন এবং করে চলবেন, তার জন্য আপনাদের কাছেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আরেকবার ওই খিল্লি বা চিরু ভাইকে ধন্যবাদ জানাই। তুমি ভালো থেকো, তুমি আরও অনেক বড় হও, আমি তোমার সঙ্গে আছি, আর সম্ভব হলে তুমিও আমার সঙ্গে থেকো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।